এভরিওয়ান, আজকে যাইতাছি দিদি ভাই আমি আমার আরেকটা দিদি ভাই আমরা ঘুরতে। কই যাইতাছি ঘুরতে, কিতা করুম সবটাই থাকবো তোমরা লোক। একটা নিউ লোকেশনে যাইতাছি। এটা নিউ না, এটা মানে আগরতলা সবাই হয়তো গেছে, বাট আমার লেগে আজকে নিউ, কারণ আমি ফার্স্ট টাইম যাইতাছি এইদিকে। তো চলো যাই, আর আমরা অক্ষণ বাইরে যাবো গা। আর আপনার লোক আর কে কে যাইতেছে, মানে আমার আরেকটা দিদি ভাই যাইতেছে। তো চলো সবকিছু তোমরা লোক দেখাবো। আর এইদিকে দিদি ভাই বাইক না সব রেডি। তুই রেডি? এসো না, তুই রেডি? তুই রেডি হইছিস না? তুই যাইতি না? আচ্ছা দিদি ভাই হ্যাঁ পেলে যাইতো না, চল আমি আর তুই যাই তাড়াতাড়ি। তো তারপর আয় পড়ছিলাম আমরা পিসির বাড়ির সামনে। তো পিসির বাড়ির সামনের থেকে দিদি ভাই, ভাগ্নি, ভাইগনা আমরা সবাই মিললে তখন একসাথে আমরা যেই জায়গাটা জামো কইতে আসলাম ওইদিকে আমরা যাওয়ার লেগে রওনা দিলাম। তো তারপর নিয়ে নিলাম একটা টমটম, যেহেতু আমরা বাড়ির থেকে খুবই কাছে এই লোকেশনটা, তো বাচ্চারা আছে দেখে আমরা নিয়ে নিলাম একটা টমটম। আমরা আয় পড়ছি আমরা গন্তব্যস্থলে। অর্ণব কেমন লাগতেছে? ভালো না? তোমার কেমন লাগতেছে? ভালোই। দেখছিস নি? হ্যাঁ ভালো রিভিউ দিছে, বাট যদিও তুই প্রথমবারই আইছিস কিছু কইতাছি না। শুধু আমার ভাইগনাই নতুন যাইতাছে না, আমিও ফার্স্ট টাইমই যাইতাছি এখানে। আর এইটা খুবই ভাইরাল আমরা আগরতলা শহরে এখন। ভাইরাল ঠিকই জায়গাটা, কিন্তু আমরা এখানে গিয়ে কোনো সাইনবোর্ডেই পাইছি না এই জায়গাটার নাম আদৌ কি রাখছে, কি পার্ক। বিকেলের সৌন্দর্য দেখতে দেখতে আমরা খুব ভাবে আমরা আরো সামনের দিকে আগে যেতাম আসলাম কি কি আছে দেখবার লেগে। তো ব্রিজটার লেগে আইসলাম, আর তারাও কিছু কইতাছে না, তারা কোন সময় ধরে ঘুরতে আসে দেখছেন সবাই। যদিও আমরা সন্ধ্যার দিকে গেছিলাম, কারণ ওই দূরে যে ব্রিজটা দেখতেছো এটার মধ্যে খুব ভালো লাইটিং চলতো। হয়তো বৃষ্টির কারণে লাইটটি নষ্ট হয়ে গেছে, লাইটটা অফ আসলো আমরা যখন গেছিলাম। দিদি ভাই আর ভাইগনা আমরা সবাই মিলে এখানে বইয়া কিছু ফটো তুলছি। আর নৌকাটা আছে না ডাঙায় রাখা আসলো, এই নৌকোই পুরো আমার ব্যান্ড বাজাই দিছে। কি ব্যান্ড বাজাইছে সবটাই তোমরা লয়ে কইতাছি। এই যে আমরা এখন সবাই মিলে বইয়া নৌকার মধ্যে বইয়া ফটো তুলতাছি, এখানে বইয়া আমিও ফটো তুলছি। কিন্তু নৌকাটার মধ্যে যে রংটা করছে এই রংটা আসলো মানে শুকাইছে না, মানে কাঁচা রং আসলো। এই রংটা আমার একটা প্যান্ট নষ্ট হয়ে গেছে। তারপর দিদি ভাই কইছে যা হয়েছে হয়েছে, মুড অফ করিস না, প্যান্টটা বাড়িতে গিয়ে ধুইয়া নিস। তো তারপর আমরা আবারও গেলাম নৌকার মধ্যে গিয়ে টাইটানিক পোজ বা শাহরুখ খান পোজ সবাই আমরা ফটো তুললাম। আর এটা নিয়ে আমরা খুব বেশি হাসাহাসি করলাম। নৌকাতে কিছুক্ষণ ফটো তুললাম, আমরা আরো আশেপাশে সব কিছু দেখলাম। আর ভাইগনারা ওইটা গেল এখানে টপ পয়েন্টে গিয়ে সেটাও তারা এনে কিছু ফটো তুলতে লাগবো, তারা তুলে দিলাম আমি কিছু ফটো। আর এই সেই ভাইরাল ব্রিজ, এই ব্রিজটার মধ্যেই লাইটটা নাই, খুবই খারাপ লাগছিল তখন আমরারও। আচ্ছা আমার জানাই তো তোমরা কমেন্টে এই জায়গাটার কি নাম দিছে, আমি কোনো সাইনবোর্ডই পাইলাম না এই পার্কটা নিয়ে সেটা। আর এই পার্কটা তোমরা কেমন লাগছে এটাও জানাই কমেন্ট। তো মোটামুটি আমরা সবটা পার্ক দেখার পরে সেই ভাইরাল ব্রিজ, যেটা আমি প্রচুর রিল দেখছি লাইটটার কারণে বহুত সুন্দর, তো এই ব্রিজটার উপরে আমরা সবাই মিলে উঠলাম। কিন্তু ব্রিজটা এই পার থেকে সেই পারও গেলাম, সেই পারও একটা পার্ক হইতাছে নতুন, খুবই ভালো লাগলো। আমরা আগরতলা শহর এখন একটু একটু করে ডেভেলপ হইতাছে, এটা আরও বেশি ভালো লাগতেছে। তারপর আমিও উঠা গেলাম গো ওই টপ পয়েন্টে, যে টপ পয়েন্টে আমার দুনো ভাইগনা উঠছিল। তো ওইখান থেকে আমি কইতে আসলাম যদি আমি এখান থেকে পড়ে জায়গা তোরা আমার কিভাবে দৌড়বি, দিবাই কইতেছে আমি এই উনাটাতে তোরে ধরে নিব। তো তারপর আমিও আবার আয় পড়ছিলাম ভাইগনা তারার সাথে পার্কের মধ্যে। আর এই পার্কটা আসলো তালা লাগানো, তো সবাই এখন ওয়াল টপকায়া ঢুকতে আসলো, কারণ আমিও ওয়াল টপকাই ঢুকছি। আমি ওয়াল টপকায় ঢুকার পর দিবাই তারা কইতাছে হ আমি তো পারতাছি না ওয়াল টপকায় ঢুকতাম, তোরা ঢুকে তোরাই মজা করতেছিস। আর পার্ক মানেই মজার, পার্কে দোল না থাকলে তো আরও বেশি মজা করে, কারণ ছোট বড় সবাই মানে দোল খাইতে অনেকটাই ভালো পায়। আর এদিকে বাচ্চারা তখন ঘুরতে আসতো, আর আমারে কইতে আসতো যে আমারে কদূর মানে ঘুরতি দিয়া দো যে আমিও ঘুরুম। সিং ভাঙ্গা বাছুরের দলে আমিও নামলে আইলাম, আমিও তার দোলনার মধ্যে বইয়া দোল খাইতে লাগলাম। আর এদিকে আসলো বাচ্চারা লেগা নাগের দুলা, যেটি এখনো ওপেন হইছে না। কিন্তু আমরা কালকে যখন আমরা এদিকে গিয়েছিলাম তখন কানাঘুষি শুনে আইছি যে 28 তারিখ নাকি এটার ওপেনিং ডে। যাই হোক 28 তারিখের পরে আইলে কোয়া যাবে। কেমন লাগছে কোসেন একটু, কেরম লাগছে তোর আর কো? তো যাই হোক আমরা এখান থেকে ঘুরে তখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। ও আচ্ছা, বাড়ির উদ্দেশ্যে রওনা হইতে হইতে তারপর চোখে পড়লো এখানে একটা মন্দিরও তৈরি করা হয়েছিল, আর আসলো বাবা ভোলানাথের মন্দির। যখন আমরা যাই তখন মন্দিরটা বন্ধ। ওইখান থেকে বাইরে আমরা একটা দোকানে গিয়ে চাউমিন খাইলাম সবাই মিলে। চাউমিন খাই এবার আমরা ফাইনালি বাড়িতে যাবো, অনেকটাই রাত্র হয়ে গেছে। তো ভিডিও কেমন লাগলো জানাই আমারে কমেন্ট। আর যারা যারা এখনো গেছো না তো তোমরা খুব তাড়াতাড়ি যাও, খুবই সুন্দর জায়গায়।